তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি বাগ বা ডিফেক্ট যেটা এটা কত ধরনের হয়ে থাকে এবং কি ধরনের প্রবলেমকে আমরা বাগ হিসেবে আইডেন্টিফাই করে থাকি। তো ম্যানেজমেন্টটা কি? ম্যানেজমেন্টটা হচ্ছে যে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ, যেটা আপনি আইডেন্টিফাই করা, ম্যানেজ করা এবং রিজলভ করা, যেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টে আমাদের এটাকে আমরা আগায় নিয়ে যাব, সেটাই হচ্ছে যে ডিফেক্ট ম্যানেজমেন্ট। তো ডিফেক্ট সাধারণত 4 রকমের হয়ে থাকে। এটাও আপনাদের ইন্টারভিউয়ের একটা কোশ্চেনের ভিতরে আসবে যে একটা প্রবলেম দিয়ে বাগ, জেনারেল একটা বাগ দিয়ে বলবে যে এটা আসলে আহ, কি ধরনের ডিফেক্ট হিসেবে আপনি আইডেন্টিফাই করবেন, কোন ক্যাটাগরির ভিতরে এটাকে ফেলবেন, অথবা সরাসরি বলবে বাগ এবং ডিফেক্ট বা ডিফেক্ট এবং ইরর এগুলোর ভিতরে পার্থক্যটা কি। তো 4 রকম বাগ সাধারণত আমরা ফোকাস করে থাকি বা আইডেন্টিফাই করে থাকি। একটা হচ্ছে ডিফেক্ট, সেকেন্ড বাগ, থার্ড ইরর, এন্ড হচ্ছে ফোর্থ ফেইলিয়ার। ডিফেক্ট হচ্ছে ডেভেলপমেন্ট ফেজে এই প্রবলেমটা ডেভেলপাররাই সাধারণত খুঁজে বের করে, বা ডেভেলপমেন্ট ফেজে যদি এসকিউ এদেরকে ইন্ট্রোডিউস করা হয়ে থাকে তো সেক্ষেত্রে তারাও ডিফেক্ট ফিগার আউট করার জন্য সরাসরি কাজ করে থাকে। যেটা আমাদের আমি আপনাদেরকে একদম প্রথম দিকের ক্লাসের দিকে যেরকম বলছিলাম যে আপনারা একটা ওয়েবসাইটে যাবেন, সেখানে গো থ্রু করবেন, সেখান থেকে আপনারা নিজেদের মতো ফ্রি স্টাইলে বাগ হান্ট করবেন। বাগ হান্টিংটা কিরকম হবে? যে যেই কাজটা হওয়ার কথা ছিল সেটা অ্যাকচুয়াল এন্ড এক্সপেক্টেড রেজাল্ট মিলতেছে কিনা, যেটা হওয়ার কথা সেটা হচ্ছে কিনা। হ্যাঁ, যে আপনারা অনেকে অনেক রকম বাগ কিন্তু শেয়ার করছেন, যে একটা বাটন ক্লিক করতেছি, বাটনটা একটা কিছু করার কথা ছিল সেটা করতেছে না, বা একটা ভিজিবিলিটি একরকম হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। তো ডিফেক্ট কি? ডিফেক্ট হচ্ছে যে ভ্যারিয়েশন বিটুইন অ্যাকচুয়াল এন্ড এক্সপেক্টেড রেজাল্ট। এক্সপেক্টেড রেজাল্ট যেটা হওয়ার সেটা হচ্ছে না, সেটাকে বলা হয় ডিফেক্ট। আর এটা ডেভেলপমেন্ট ফেজেই, যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ডেভেলপমেন্ট ফেজ যেটা চলতেছে, এসডিএলসির ডেভেলপমেন্ট ফেজে এই কাজটা হয়ে থাকবে, নট টেস্টিং ফেজে। ঠিক আছে, ডেভেলপমেন্ট ফেজে এই ডিফেক্টটা ফিগার আউট হবে এবং সেটা সলভ হয়ে যাবে। দ্যাট ইজ কল্ড ডিফেক্ট। নেক্সট হচ্ছে বাগ, যেটা হচ্ছে মিসম্যাচ আইডেন্টিফাইড বাই দ্য টেস্টার ডিউরিং দ্য টেস্টিং ফেজ। এক্সাক্ট সেম জিনিস, যেটা এক্সপেক্টেড রেজাল্ট সেটা পাচ্ছেন না আপনি, সেটাকে আপনারা বাগ বলবেন এবং সেটা হবে টেস্টিং ফেজে। অর্থাৎ এখানে ডেডিকেটেড ভাবে টেস্টার বা এসকিউ এরাই এই বাগটাকে ফিগার আউট করে থাকবে। আর সেই জিনিসটা হচ্ছে যে আপনার এসডিএলসির টেস্টিং ফেজে, ডেভেলপমেন্ট ফেজে পরের ফেজে আপনারা এই ট্র্যাকিংটা করবেন, হুইচ ইজ কল্ড বাগ। তো ডিফেক্ট এন্ড বাগের ভিতরে পার্থক্য কি? ডিফেক্ট এবং বাগ দুইটাই বোথ আর সেম, বাট ডিফেক্ট ফিগার আউট করা হয় ডেভেলপমেন্ট ফেজে, বাগ ফিগার আউট করা হয় টেস্টিং ফেজে। নেক্সট হচ্ছে ইরর। ইরর হচ্ছে যে সফটওয়্যার কম্পাইলেশন ইরর অথবা প্রোগ্রামিং এক্সিকিউশনাল ইরর। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের সেম ভাবে ডেভেলপমেন্ট টাইমে হয়ে থাকে, অথবা আপনার এই জিনিসটা টোটাল আপনার কি বলা যেতে পারে কম্পাইলেশন টাইমেই এই ইররটা হয়ে থাকে। যেমন আপনাদের এক্সাম্পল হিসেবে আমরা কমন একটা জিনিস আমরা সবসময় দেখি বা জানতে পারি, যেটা হচ্ছে যে 400 ইরো, 404, এই ধরনের যে 500 সার্ভার ইরর, যেটা সরাসরি আপনার মনে করেন যে কোনো একটা সিস্টেম বা একটা কম্পাইলার কাজ করতেছে না। ঠিক আছে, যে আপনার যেই প্রোডাক্ট বা প্রজেক্টটাকে রান করতে যাওয়া হচ্ছে সেটা তার এক্সপেক্টেড ওয়েতে কাজ করতেছে না, সিস্টেম ভেঙে যাচ্ছে। তো এই এই জিনিসগুলোকে বলা হয়ে থাকে ইরর। এই ইরর গুলাকে আমরা আবার অ্যানালাইসিস করতে পারি আমাদের নেটওয়ার্ক কনসোল থেকে, বা আমাদের হচ্ছে যে ডিবাগিং টুল দিয়ে। তো এই যে নেট সিস্টেমের যেই আপনার প্রোগ্রামিং এর যে প্রবলেম গুলা সেগুলোকে ইরর হিসাবে ফিগার আউট করা হয়ে থাকে। তো ডিফেক্ট আর ইররের ভিতরে তাহলে আপনারা পার্থক্য কিভাবে বলবেন? ডিফেক্ট হচ্ছে যে আমরা ভিজুয়ালি আমাদের যে ইউজার ইন্টারফেসে আপনি কাজ করতে যাচ্ছেন বা কিছু একটা আশা করতেছেন, চোখের সামনে যেটা দেখা যাচ্ছে সেখানে কিছু একটা আশা করতেছেন, সেটা তার আশানুরূপ কাজটা করতেছে না, সেটা হচ্ছে ডিফেক্ট। আর ইরর হচ্ছে আপনার ইউজার ইন্টারফেসের পেছনের দিকে, যেটা ব্যাকএন্ডে একটা কাজ করার কথা ছিল, একটা নেটওয়ার্কের একটা কলিং এর ব্যাপার ছিল, বা একটা কোনো প্রোগ্রামকে এক্সিকিউশন হচ্ছিল পিছন দিকে, বা ধরেন আপনার জাভা স্ক্রিপ্টের কোনো একটা ফাংশন কাজ করতেছিল ব্যাকএন্ডে, সেই জিনিসটা কাজ করতেছে না। সামনের দিক থেকে আপনি কিছু বুঝতে পারতেছেন না, কিন্তু পিছন দিকে দেখা যাচ্ছে যে কোনো একটা ইরর বা কোনো একটা প্রবলেম ফিগার আউট হচ্ছে, সেটাকে বলা হয় ইরর। সো ডিফেক্ট বা বাগ হচ্ছে ইউজার ইন্টারফেসের প্রবলেম, আর ইরর হচ্ছে ব্যাকএন্ড প্রবলেম বা নেটওয়ার্ক প্রবলেম, কম্পাইলেশন প্রবলেমও আপনারা বলতে পারেন। এরপরে ফাইনালি দ্য ফোর্থ ইজ ফেইলিয়ার, যেটা সব থেকে ক্রিটিক্যাল, এবং এটা আসলে আমাদের রেপুটেশনও প্রবলেম তৈরি করে। সেটা হচ্ছে যে ফেইলিয়ার, যেটা
ডিপ্লয়মেন্টের পরে এন্ড ইউজার বা ক্লায়েন্ট ফিগার আউট করে। আমাদের টেস্টিং কমপ্লিট হয়ে গেছে, আমাদের ডেভেলপমেন্ট কমপ্লিট হয়েছে, টেস্টিং কমপ্লিট হয়েছে, প্রোডাক্টটাকে আমরা রিলিজ করে দিছি। রিলিজ করে দেওয়ার পরে আমরা যাদের কাছে রিলিজ করতেছি, এন্ড ইউজার বা ক্লায়েন্ট, তারা একটা আহ, সেটা হইতে পারে ডিফেক্ট, হইতে পারে বাগ, হইতে পারে ইরর, যে কোনো কিছুই হইলো, কিন্তু সেই জিনিসটা ফিগার আউট করলো এন্ড ইউজার, সেই জিনিসটাকে বলা হয় ফেইলিয়ার। তো এই হচ্ছে 4 রকমের ডিফেক্ট থাকে বা বাগ থাকে, যে জিনিসগুলোকে আমাদের আইডেন্টিফাই করা, ম্যানেজ করা এবং রিজলভ করা, এইটাকে বলা হয় হচ্ছে যে ডিফেক্ট ম্যানেজমেন্ট বা বাগ ম্যানেজমেন্ট।